এই কোরআনকে আমি সহজ করে বানিয়েছি, সুতরাং আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? এখানে কিন্তু বোঝাচ্ছে উপদেশ গ্রহণ করা মানে কোরআন বুঝে পড়ার পরে আপনি উপদেশ গ্রহণ করবেন। আপনি যদি না বুঝে পড়েন তাহলে কিন্তু আপনি উপদেশ গ্রহণ পাচ্ছেন না। আপনি বুঝলেন না তাহলে আপনি উপদেশ কীভাবে পাবেন বলেন? তাহলে কোরআন সহজ, আল্লাহ যেটা বলবে সেটাই রাইট। আয়াত নম্বর 17, 32, 40 সূরা কামার। তিনটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে আমি সহজ করে বানিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? দেখেন, ও মানে এবং, লাকদ মানে অবশ্যই, এবং অবশ্যই, ইয়াসারনা, ইয়াসারনা মানে হচ্ছে আমরা সহজ করেছি, আল কুরআনা কুরআন, এবং নিশ্চয় আমরা সহজ করেছি কুরআন, লিজিক্রি উপদেশ গ্রহণের জন্য, লি মানে জন্য আর লিজিক্রি মানে উপদেশ বা স্মরণ, উপদেশ গ্রহণের জন্য। ফা হাল, ফা মানে কিন্তু, ফা মানে তবে, হাল মানে কি, তবে কি আছে, মিন, মিন মানে কোনো, মুদাক্কির উপদেশ গ্রহণকারী, আলাক, অলাকাদ ইয়াসারনা আল কুরআনা লিজিক্রি ফাহাল মিন মুদাক্কির। এই কোরআনকে আমি সহজ করে বানিয়েছি, সুতরাং আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? এখানে কিন্তু বোঝাচ্ছে উপদেশ গ্রহণ করা মানে কোরআন বুঝে পড়ার পরে আপনি উপদেশ গ্রহণ করবেন। আপনি যদি না বুঝে পড়েন তাহলে কিন্তু আপনি উপদেশ গ্রহণ পাচ্ছেন না। আপনি বুঝলেন না তাহলে আপনি উপদেশ কীভাবে পাবেন বলেন? তাহলে কোরআন সহজ, আল্লাহ যেটা বলবে সেটাই রাইট। এজন্য আমরা সবাই কোরআনের প্রতি মনোযোগী হব, কোরআন বুঝে পড়ার চেষ্টা করব। কষ্ট হলেও একবার চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে ভালো লাগবে। আপনারা আল কোরআন বের করে আয়াতটা মিলিয়ে নিতে পারেন।